আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তিনটা গুণ অর্জন করলে সিরাতে মুস্তাকিম অর্জন করা যাবে। প্রত্যেক রাকাতে আবেদন করতেছ আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও। তখন আল্লাহ প্রশ্ন করতেছে, ও বান্দা, বলো বলো, তুমি যে সিরাতে মুস্তাকিম চাচ্ছ সেটা কোনটা? তখন বান্দাই বলতেছে, আল্লাহ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন একটা রাস্তা আমাদেরকে দেখাও যে রাস্তায় চলতে গেলে তোমার করুণা লাভ করা যাবে, যে রাস্তায় চলতে পারলে তোমার নিয়ামতে ধন্য হওয়া যাবে, যে রাস্তার উপরে সবসময় তোমার রহমত এবং নিয়ামত বর্ষণ হচ্ছে, তোমার নিয়ামত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, যে রাস্তায় চললে ওই রাস্তাটা চাচ্ছি। আল্লাহ বুঝাচ্ছে। আল্লাহ কি করতেছে? আল্লাহ রাস্তা চাচ্ছে। আল্লাহ বলছে কোন রাস্তা? তখন আল্লাহকে বুঝাচ্ছে। কি দিয়ে বুঝাচ্ছে? আল্লাহ যে সূরা দিয়েছে ওই সূরা দিয়ে আল্লাহ খাবার আল্লাহ বুঝা দিচ্ছে। আল্লাহ শোনো, আমি কোন রাস্তা চাচ্ছি আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহ তো বোঝেই, কিন্তু আল্লাহ পেঁচালটা করে কাছ থেকে পারিয়ে নেবে, যাতে পরকালে কোপাতে সুবিধা হয়, যে তুই তো আমাকে বুঝে বুঝে দিচ্ছিল যে কোন রাস্তা চাই। ও আল্লাহ, যে রাস্তায় চলতে পারলে তোমার নিয়ামত পাওয়া যাবে, তোমার রহমত পাওয়া যাবে, ওই রাস্তাটা আমাদেরকে দান করো, আমরা ওই রাস্তা চাচ্ছি। আল্লাহ বলছে, রাস্তা তো আরো অনেক আছে, সেগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি? ও রাস্তা তো দুনিয়াতে আমি দিয়েছি, নবী রাসূলের মাধ্যমে ওটা প্রচার করেছি, ও রাস্তার অবস্থা আমি তোমার সামনে উপস্থাপন করেছি বিভিন্নভাবে। ও বান্দারে, এই দুনিয়াতে আরো তো মেলা রাস্তা আছে, সেগুলো কি? সেগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি? তুমি কি স্থায়ীভাবে আমার রাস্তায় থাকবে, না মাঝে মাঝে অন্যদিকে সরে যাবে? তখন বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এমন রাস্তা আমাদেরকে দেও না যে রাস্তায় চলতে গেলে বেঈমান হয়ে মারা যাব, যে রাস্তায় চলতে গেলে আমার ইমানটা শীষ হয়ে যাবে, আমার ইসলাম শীষ হবে, দুনিয়ার মানুষের কাছে থাকবো মুসলমানের পরিচয়ে, কিন্তু তোমার খাতায় একটা বেঈমান হয়ে যাব। দুনিয়ার মানুষের খাতার মধ্যে আমি একজন পাকা মুসলমান হিসাবে আমাকে পরিচিত করা হবে, কিন্তু তোমার খাতায় আমার ইমানটা নষ্ট হয়ে বেঈমান হিসেবে লেখা থাকবে। এই রাস্তা আমি চাই না। দুনিয়াবাসী আমাকে যা মনে করে করুক, তোমার খাতার মধ্যে মুসলমান যেন নাম থাকে। আল্লাহ বলছে, ও বান্দা, তাহলে তিনটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে ওই রাস্তা আমি দেব। প্রথম শর্ত হলো তোমাকে দানবীর হওয়া লাগবে। প্রথম শর্ত কি? দানবীর হওয়া লাগবে। দ্বিতীয় শর্ত হলো আল্লাহর হুকুমগুলো মেনে চলা লাগবে। তৃতীয় শর্ত হলো আল্লাহর কোরআন যে একটা জীবন ব্যবস্থা, এটাকে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্য দলবদ্ধ হইয়া উঠে পড়ে লাগা লাগবে। তুমি কি এই তিনটা কাজ করতে রাজি আছো? আপনারা রাজি? কারা কারা রাজি দেখি? তিনটা কাজ কি কি মুখস্থ আছে? প্রথম কি হওয়া?